লাইসেন্স আছে নি ভাইয়ের গাড়ি? কত সালে করছেন লাইসেন্স? না, তারা এই যে লাইসেন্স করে এই যে মোটরসাইকেল চালায়, সিএনজি চালায়, আপনার তো লাইসেন্স নাই, মানে আপনাকে অনুশোচনা কিরকম যে লাইসেন্স ছাড়া, গভর্নমেন্টের ট্যাক্স ছাড়া আমরা যে এই রাজধানীতে গাড়ি চালান, তাতে আপনার কিরকম মনে হয়? মানে ন্যায় না অন্যায়? আপনার অনুভূতি বলেন দাদা। আসলেই তো এটা অন্যায়। হ্যাঁ, না অন্যায়, মানে যেহেতু আপনার লাইসেন্স নাই, গভর্নমেন্টের ট্যাক্স দেন না, গাড়ির ট্যাক্স নাই, লাইসেন্স নাই, এটা কি আসলে অন্যায় হইতেছে এই যে ব্যাটারি চালিত গাড়িতে, না ন্যায় হইতেছে? এটা অন্যায় হইতাছে। অন্যায় আর কতদিন হবে এই দেশে দাদা? এটা কেমনে করবো? মানে আমরা এই অন্যায় আর কতদিন করবো এই যে স্কাউট ভবন আচ্ছা একটা মিনিট দাদা? একটা মিনিট আমরা আর কতদিনে অন্যায় করবো বলেন তো বড় ভাই? আমরা এই অন্যায় আর কতদিন করবো বলে? এখন চলতে পারতাছি দেখে চলতাছি, না চলতে দিলে তো মনে করেন যে কোনো একটা নিয়ম নীতি করে দিলে ওইভাবেই চলতে হবে। চললে ভালো না? হ্যাঁ, নিয়মের ভালো। হয়ে থাকবে। তা সেটাই বলছি যে মনে করেন যে ব্যাটারি চালিত রিক্সাগুলো, আসলে যে আমাদের লাইসেন্স নাই, গভর্নমেন্টের ট্যাক্স দিন, এই যে সিএনজি আলাও ট্যাক্স দেয়, হ্যাঁ? এই যে এইসব রোডে উঠতাছি, হ্যাঁ। আমাদের দ্বারা অনেক ভিআইপি মানুষের সমস্যা হইতাছে। ভিআইপির কথা না, সাধারণ মানুষের না, কথাই বলি। অনেক- ভিআইপি পরে আসি, সবাই মানুষ, কিন্তু সাধারণ মানুষের কথা বলতেছি। এইসবের ভিতরে তো চলাটা ঠিক নাম করে। হ্যাঁ, তাতে এই যে যারা মোটরসাইকেল চালায়, সিএনজি চালায়, যারা গাড়ি চালায়, যারা ট্যাক্স দিয়া, গভর্নমেন্টের টাকা দিয়া, হ্যাঁ, তারা মানে মানে তাদের কত কষ্ট হচ্ছে বলেন? তাদেরও অনেক কষ্ট হইতাছে। কারণ এই তারা যে ট্যাক্স দিয়ে মনে করেন কষ্ট ভোগ করতেছে, আর আমরা কিছুই দিতেছি না। কিছু না দিয়েই মনে করেন যে আমরা তাদের চাইতে অনেক সুখী আছি। যেমন আগে পুলিশে টাকা নিত, এটাও তো দেওয়া লাগে না এখন। না, এটাও দেওয়া লাগে না। আগে তো পুলিশে টাকা নিছে, না নেয় নাই? দিছে। আওয়ামী লীগের আমলে কত করে টাকা দিতেন এক একটা গাড়িতে? একটা গাড়ি ধরলে 1200 টাকা জরিমানা। আর এমনি মাসিক কত দিত তো থানা মাসিক মনে করেন এক মাস চালাইলে দেখা গেছে 3000, 2500 এরকম টাকা। থানায় নিত? হ্যাঁ। এখন তো এটা দেওয়া লাগে না। না, এটা দেওয়া লাগে না। তারপরেও আমরা আমরা কেন মানে সাধারণ জীবনযাপনে ফিরে আসি না কেন? সাধারণ মানুষের মানে বিশৃঙ্খলা সৃষ্টি করি কেন এত সুবিধা পাওয়ার পরও? কারণ এটা দেখা গেছে যে এরকম একটা নির্ধারিত কইরা দিত, সেই ক্ষেত্রে আমরা ওইটা মাইনা চলতাম আর কি। হাইকোর্ট তো নীতিমালা করছে যে আপনারা গাড়ি মানে শহরে চালাইবেন না, তাহলে চালান কেন? মানে আপনার কাছে আমার প্রশ্ন ভাই যাবে। এখন ওইটা চলতেছে দেখে আমরা চলতাছি, নাইলে আসলে যদি ওইটা হাইকোর্ট যেমন চলার অনুমতি দেয় নাই, সেক্ষেত্রে কোনো পদক্ষেপও নাই, যেমন প্রশাসনও ধরতেছে না। যদি ধরতো তাহলে তো আর আসলে আমরা চলতাম